ঠিকঠাক মতো 2 টাকা দিলে পানি যায় পয়রা, তাই নাকি আমারে দিব বইরা। তোর বাদাম মেকা হুদা জায়গায় এই তোর নবাব জাদির জি বিয়ে করছি নবাব জাদির জি আইছে আইছে তোর লোকের ফে আইছে কোন হান দেখে খাটতেছি রে বরে তুই এবার এই হরমোন লাগে তোর সোফা কিন্তু একা ভাঙিয়ে দিমু। সোফা ভাঙ না তোর যে কইছি না যে আমি বিয়ে হরমু আরেকটা গাইস আমি কইছি না ওরে যে বিয়ে হরমু তোর মা আছে না তুই বিয়ে হবি তুই গিলাবি কি তুই মগু গিলাবি কি তুই বিয়ে হবি এ হন এখন যেটা কওয়া লাগে এটা কওয়া লাগে না খাইবি একটা আনজে মাঝ समझ रहे हो মোহে যাই রে কইলাম আর সোফা দেখছেন লিমিট ভাই নাই কোনো লজ্জা শরম নাই কিছু এত মানুষ এত কথা কয় হাতা কয় মুই তো বাসালাই জেলাস ছি আমি আমার নিজে থেকে বেটার কাউকে মনেই করি না। আচ্ছা বান্ধবী আমার তো বউ আছে তা আমি আর একটা বিয়ে করবে চাচ্ছি তাহলে কি আমার পাপ হবি আরে না পাপ কে হবি, ছেলে করে 4 ডে বিয়ে করা ফরজ। তা তুই কাক বিয়ে করবে চাচ্ছু? তুই কি সবাই যদি শহরের ভিউ দেখায় তাহলে গ্রামের ভিউ দেখাবে। তাই আমরা শহরে, আমাদের এখান থেকে কিন্তু শহর বেশি দূর না, কিন্তু আমরা শহরে যে ভিডিও করি আমাদের গ্রামের প্লেসটা দেখাই, বুঝছেন? কেউ তাকায়ও থাকে না আর আমাদের ভিডিও করতে সুবিধা হয়। এই মাথায় সব কর লাউড স্পিকার টাকা কিন্তু নীরব, তবে তার ক্ষমতা মারাত্মক। কামাইলে পুরুষ আর না কামাইলেই কাপুরুষ। বুঝলাম তুমি আমার থেকে বেশি ভরসা, তাই বলে মেসেজের রিপ্লাই দিবা না। তোমার কাছে আমার বিন্দু পরিমাণ মূল্য নেই। আমার মূল্যটা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমার কাছে সবকিছু থাকবে কিন্তু আমি থাকবো না। এত সুন্দর করে সাজুগুজু করছি, এত সুন্দর জায়গায় ঘুরতে আসছি। এখন যদি কাপল ব্লগার হতাম, এটা স্ক্রিপ্টেড একটা প্র্যাঙ্ক করতাম না, স্ক্রিপ্ট আগে থেকে বাসা থেকে পড়ে পড়ে আসতাম, তারপর একটা প্র্যাঙ্ক ভিডিও হয়ে যেত, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যেত। একা একা আর কত করবো? আপনি যদি প্রেম করবার চান তাহলে রাজমিস্ত্রির কামে যান, কারণ রাজমিস্ত্রির কামে গেলে প্রেম করান যায়, মহিলা কোনো সেই গল্প করান যায়। আবার আশেপাশে সুন্দর সুন্দর যদি ছেড়ে থাকে সেগুলা দেখান যায়, মন ভরে মনে করেন চাহনি দেন লাগে, সেই রোমান্টিক চাহনি দিলে মনে করেন হে মেয়েও বাবে পড়ে প্রেম করান যায়। তো আমিও করি স্টুডেন্ট জব আর কি, রাজমিস্ত্রির কামই করি। তখন মনে করেন এই 1 সপ্তাহ আগে একবার কামে গেছিলাম, এই পাশের বাসায় আবার একটা মেয়ে আসাল, সেই সুন্দর মোটামুটি। আউট ড্রেসে তো স্কুল ড্রেসে একরকম দেখা যায়, আউট ড্রেসে আবার এক মেয়ে এক রকম দেখা যায়। তো আমার চিন্তা ভাবনা পড়লো যে এই মেয়েটা আমার পড়ান লাগবে রে, রাজমিস্ত্রির কাম করতে গেলে তো আমার স্টুডেন্ট জব, পার্ট টাইম জব, এটা তো আর প্রফেশনাল না। এখন কি করবো যখন ওই কামে যাই তখন আমি জোরে জোরে চিল্লা গান গাই। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয় আমার, এমন মনে হয়। ও মেয়ে আমার গান শুনে খালি মুসকি হাসে, পরে আমি আবার গান ধরি, কন্যা তোমার হাসির চোটে মরা মানুষ বেঁচে উঠে, জ্যান্ত মানুষ আবার মরে। আমি কন্যা এমন আছি, একবার মরি একবার বাঁচি। আমি কন্যা এমন আছি, একবার মরি একবার বাঁচি। আমারে নাও তোমার করে। মেয়ে আরে দিলাম একবারে খুশি করে। পরে একদিন কই আই বললাম ঠাস করে যে আজকে তো কাম ছাড়তে দেরি হয়ে যাবো গা, তাহলে আপনাকে বেটটা আমার ইফতারির দাওয়াত। ঠিক আছে সমস্যা নাই, ইফতারি করে যাইন। পরে মনে করেন ইফতারির সময় কইলাম যে শরবত বানাইন একদম আপনার মতো মিষ্টি করে, আপনি যেরকম মিষ্টি শরবতটা ওরকম মিষ্টি বানাইন। মানে এই যে একটা পাম দিয়ে দিলাম। যাই হোক এইটারে মোটামুটি লাইন আইনে থুয়ে দিছি। পরে কন্ট্রাক্টরে কামে পাঠাইছে অন্য ব্যক্তি, তো অন্য ব্যক্তি গেছে সেই ব্যক্তি দিয়ে আবার একটা মেয়ে আছে, ভাই রে ভাই হেডে যে কিউট রে। ওখান কইলাম যে আগেরটা খালি বালি হেটা তো লাইনে আছে, তাহলে এটারে পটামু কেমনে হন চিন্তা ভাবনা করবো। এটারে দেখে আবার গান গায়, এটারে দেখে খালি কানে ফোনে কথা কর ভাব ধরি। ছেড়ে যাওয়া নারীকে নিয়ে কখনোই আফসোস করবেন না। একটা কথা মনে রাখবেন, রাস্তার কুকুর রাস্তাতেই মানায়, সেটা কিন্তু বাসা বাড়িতে মানায় না। ঠিক তেমনি নষ্ট নারীর রাস্তাতেই মানায়, সেটা আপনার মনের ভিতরে কখনোই মানায় না। সেই নষ্ট নারীর জন্য নিজের মনটাকে কখনোই কষ্ট দিয়েন না। শোনা, তোমরা ওই দলের সাপোর্টার না যারা হাত দিয়ে গোল করেছিল? কি রাগ করলা? জান তুমি তো আগে খুব করছিলে, আমাকে বিয়ের আগে কিছু হবি না, যা হবে বিয়ের পর। হ্যাঁ ঠিকই তো করছিলাম। তোমার তো এখন বিয়ে হচ্ছে, এখন না দেও। তোর সাথে আমার বিয়ে আছে?
গোল খেয়ে দাদার আমলের 5 ট্রফির বড়াই করো। আহা কি রাগ করলা? কিছু মানুষ আছে যারা বলে আমি তোর মতো না। শোনা, তুমি সারা জীবন সাধনা করলেও আমার মতো হতে পারবা না। আমি এতদিন ধরে অনেক চেষ্টা করছিলাম লুকায় রাখার, কিন্তু পারলাম না আপনাদের কাছে লুকায় রাখতে। অবশ্য বাঙালির সন্দেহ সব সময় ঠিক হয়, এবার ভুল হয়েছে। আপনারা অনেকেই ধারণা করেছেন আমার পেটে হচ্ছে বাবু। আমার কয় মাস চলে আপনারা জিজ্ঞেস করেছেন, তো আপনাদের সত্য কথা আজকে বলে দেই। আমার পেটে কোনো বাবু নাই, আমার পেটে আছে ভাই এতগুলা খাউন ভাই, এখন রাতে খাউন। আমার পেটে আছে অনেকগুলা খাবার। আপনাদের এই নজরে ভাই এই পেটের মধ্যে আর কিছু যাইতেছে না। এখন আমি যাই দেখতাছি তাই জানি আমার কেমন কেমন লাগতেছে। আমার মরার মুখ থেকে রুতেই গেছে গামিয়া, কিছু খাইতে মন চায় না এখন আর। আপনাকে তাহলে আমার পেটটা শুকাই গেছে। এসব উল্টা পাল্টা কমেন্ট করবেন না, বুঝছেন? কিসের পেটে বাবু হয়ে পড়ছে? মাত্র 15 মাস চলে, আর 15 মাস পর ডেলিভারি। আরে নাম যেহেতু আছে বদনাম তো হবেই। আরে খোঁজ নিয়ে দেখো যারা বদনাম করে তাকে কুত্তায়ও চিনে না। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সুন্দর সুন্দর ছেলেরা জুতার দোকানে, মুদির দোকানে, ভাঙারি দোকানে কাজ করে, আর বুইড়া বুইড়া টাকলা বেটাগুলো সরকারি চাকরি করে। মানে এখন কি করা উচিত আপনারাই বলেন, যে বুইড়া বেটা বিয়ে করা উচিত নাকি? যাকে তুমি 2 টাকারও মূল্যায়ন করো না, তাকে কেউ একজন কোটি টাকা দিয়েও কিনতে পারেনি। আচ্ছা বান্ধবী, ছেলেদের বিষয়ে একটা সত্যি কথা কত। সত্যি কথা বলতে কি, যদি নিজের লাঠির জোর না থাকে তাহলে তোর গরুর দুধ অন্য কেউ পানি নিয়ে চলে যাবে। হাই রে বাবা, তুই এটা কি করলু?